আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা এখন ঈদের জামাতের জন্য মসজিদের দিকে রওনা হচ্ছি। সকল প্রবাসী ভাইদেরকে ঈদের শুভেচ্ছা রইল। সবাই সবার জন্য দোয়া করবেন। অবশেষে আমরা বাসা থেকে রওনা হচ্ছি। যে আমরা যাওয়ার পথে দেখলাম আরও অসংখ্য বাংলাদেশি প্রবাসী ভাইরা আমাদের সাথেই, তারাও মসজিদে নামাজ যাচ্ছে। সবশেষে তাদের সাথে আমরা শরীক হলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তো আমরা এখন মসজিদের ভিতরে আছি। মসজিদে ইনশাআল্লাহ আলোচনা চলছে। অল্প কিছুক্ষণ পরে হয়তো আমাদের নামাজ শুরু হয়ে যাবে। তো জামাত শেষে আমরা মসজিদের নামাজ শেষে সকল মুসলিমরা বের হলাম। অসংখ্য মুসলমান হয়েছিল, অসংখ্য প্রবাসী ভাইরা এই মিলন মেলায় যোগ হয়েছে। এই ঈদের আনন্দ উল্লাস সবাই আমরা একসাথে উপভোগ করছি। দেখেন আমাদের এই মসজিদটা কত সুন্দর, যেটা সিঙ্গাপুরের প্রতিপাদক অবস্থিত। মসজিদটির নাম হচ্ছে আল রওদা। রাস্তাঘাট সব কিছু কিন্তু মানুষে ভরপুর ছিল। দেখে মনে হচ্ছে যে আমরা আসলে একটা মুসলিম কান্ট্রিতে আছি, অথচ সিঙ্গাপুরের মতো একটা রাষ্ট্রে এরকম মুসল্লির সংখ্যা সবাই দেখে কিন্তু অবাক। হাজার হাজার মানুষ এরকম মসজিদে নামাজ পড়ছে আজকে ঈদের জন্য। অন্যান্য জাতি ধর্মের বাইরা দেখে সবাই অবাক। তো নামাজ শেষে দেখলাম যে আমার এক বন্ধু বসে আছে, সজীব, তার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম। তিনি হয়তো আমাদের আগে নামাজ শেষ করেছেন, যেহেতু দুইটা জামাত হয়েছে, হয়তো প্রথম জামাতে তিনি নামাজটা আদায় করে নিয়েছেন। তো তার সাথেও দেখা হয়ে গেল, তাকে বাসায় আসার জন্য দাওয়াত দিলাম, ঈদের দাওয়াত দিলাম। তারপর আস্তে আস্তে বাসার দিকে আমরা রওনা হলাম। সজীব ভাইয়ের লগে লাস্ট আরেকটু ঈদের আনন্দ ভাগাভাগি করে সর্বশেষ তার কাছ থেকে বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। সবাইকে ঈদ মোবারক।